পয়লা বৈশাখের ভিডিওটা দিতে আমার একদিন দেরি হয়ে গেল। আমি কিন্তু যেই দিন সেই দিনের ভিডিও দিতে পারি না, পরের দিন দিতে হয়। কারণ ওই যে আমি একটু লেট বা দেরি বা লেজি, এর জন্যই দেখা যায় এরকম হয়। মানে মুহূর্তের জিনিস মুহূর্তে করতে পারি না, আমার অনেক সময় লাগে। এর জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। আমি এই যে একদিন পরেই চলে এসেছি। তো কীভাবে আমি পয়লা বৈশাখের প্রস্তুতি নিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠেই আমি গরুর মাংস এবং ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছিলাম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আলু সিদ্ধটা আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, এর জন্য আমি তাড়াতাড়ি সবার আগে আলু ভর্তাটা করে নিলাম। সাথে আমি ডিম ভর্তাও করেছি, ডিমও সিদ্ধ দিয়েছিলাম, দুটা ডিম ভর্তাও করে নিলাম সাথে। কারণ এদিক দিয়ে মাংস ভিজতে ভিজতে মানে অনেক সময় লেগে গেছে। এই ভর্তাগুলো আমার একদিন হয়ে গেছে। আর রাতে আমি ভাত রান্না করে বেশি করে রান্না করে পানি দিয়ে রেখে দিয়েছিলাম। আর পান্তা ভাতের তো চিন্তা নাই। আর এই যে গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে ছিল কয়েক পিস কলিজি। এই কলিজিটাতে আমি আবার পানি দিয়ে ফুটিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ এই 3-4টা পিস হলেও পুরো মাংসটাকে একদম কালো করে দিবে। এর জন্য ভালো করে সিদ্ধ করে পানি ফুটিয়ে ফেলে তারপরে মাংসের সাথে সব মশলা একসাথে দিয়ে এই খুরচুন দিয়ে মেখে মেখে পরে বসিয়ে দিয়েছি চুলায়। আর এই যে এরকম কালার হয়েছে। আর এই যে ইলিশ মাছটা বের করে নিয়েছিলাম, এই ইলিশ মাছটা মনে আছে আমি হয়তো 2-3 মাস আগে কিনেছিলাম। 2টা ইলিশ বাজারে গিয়ে সাহেবের সঙ্গে আপনাদের কিন্তু দেখিয়েছি। একটা ইলিশ তো সেই দিনই খেয়েছিলাম যেদিন এনেছিলাম। আর এই ইলিশটা খাওয়া হয়নি, কেন জানি খাওয়া হয় নাই। মানে আজ খাই কাল খাই, ছোট্ট ইলিশ কি করব, মানে লোকজন বেশি থাকে, দেখা যায় কার মুখে দিব, এর জন্য আর খাওয়াই হয় নাই ইলিশ ছোট বলে। আর এত দাম বাজার থেকে আনার, মানে এখন যে অ্যাবিলিটি সেটা তো নাই, কারণ সাহেব রিটায়ারমেন্টে চলে গেছে। এর জন্য যে আমি যেই বাজার থেকে ইলিশ কিনে আনবো তেমন অবস্থা নেই, আমাকে অনেক হিসাব করে চলতে হবে। এর জন্যই একটা ইলিশ সেটাই ছিল ফ্রিজে পড়ে থাক, এই বৈশাখের জন্যই রাখা হয়েছিল, বা সেটাই হবে হয়তো, কিন্তু না, তেমন কিন্তু না, দেখা গেছে যে কেমন করে জানি রয়ে গেছে। আর এই যে মাংসটা অনেক সুন্দর হয়েছে রান্না। আমি কিন্তু আজকে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করব, এর জন্য চুই ঝালটা বের করে রেখেছি ফ্রিজ থেকে। আর এখানে আমি লাউ শাক ছিল, এই লাউ শাকগুলো আমার ছোটো ভাইয়ের বউ তার বাগানের শাক দিয়ে গিয়েছিল, সবগুলো কেটে পরিষ্কার করে একদম আমি আর লাবণী ফ্রিজে রেখেছিলাম। আজকে সেখান থেকে অর্ধেকটা বের করে নিয়েছি, কারণ শাক অনেক শাক, অল্প করে শাক নিয়েছি। নিয়ে শাক যে সিদ্ধ করে নিয়েছি লবণ কাঁচামরিচ দিয়ে। আমি এখন বাগার দিব রসুন পেঁয়াজ দিয়ে। দুর্ভাগ্যবশত আজকে একটাও রসুন ছিল না। এখন কি করব, থাক রসুন ছাড়াই না হয় আজকে খেলাম। তো প্রথমে আমি শুকনো মরিচ কিছু ভেজে উঠিয়ে রেখেছি, রেখে পেঁয়াজটা লাল করে শাকটা বাগার দিয়েছি। আর এই যে ইলিশ মাছটা আমি মশলায় মেখে ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ, অনেকক্ষণ বলতে ম্যারিনেট করে রেখে আমি শাক রান্না করেছি। শাক রান্না হয়ে গেছে, এখন আমি মাছ ভাজছি। এক চুলায় তো গরুর মাংস ঢিমি আছে, বসানোই আছে। আর এই যে চুই ঝাল, আমি যে খুলনা থেকে চুই ঝাল এনেছিলাম, এটা এখনও রান্না হয়নি, আজকে প্রথম রান্না করব। আর এদিক দিয়ে আমি ইলিশ মাছটা এই যে একদম উল্টে পাল্টে দিচ্ছি, সুন্দর কি কালার হয়েছে। আর খেতেও দারুণ, এত মজার হয়েছিল, মনে হয়নি যে এতদিন সেটা ফ্রিজে ছিল, মনে হচ্ছে একদম তাজা ইলিশ ভেজেছি, এত মজা হয়েছে। আর এই যে চুই ঝালটার একটু ময়লা টলা ছিল, আমি সুন্দর করে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিচ্ছিলাম, মাছ ভাজছিলাম। আর এই কাজগুলো মানে একা হাতে করলে যা হয়, অনেকগুলো কাজ একটা করছি আর একটা করছি। এই যে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মাংসের কালারটা দেখেন, একদম কিন্তু পারফেক্ট হয়ে পুরো মাংস আমার হয়ে গেছে। এখন এই চুই ঝালটা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট চুলায় রাখবো, বাস এটার ঘ্রাণ ফ্লেভার পুরোটা ছড়িয়ে যাবে একদম তরকারিতে, সব দিকে খেতেও ভালো লাগবে, সেটাই আশা করছি আর কি। যেরকম সবার কাছে শুনি, আমি কিন্তু কখনো রান্না করিনি, আজই প্রথম রান্না করেছি। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে ইলিশ মাছ ভাজাটা একদম পারফেক্ট, মশলাও দিয়েছি, দিয়ে সুন্দর করে এই যে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর মাছটাও আমার পুরো একদম সুন্দর মশলায় একদম ভরপুর হয়েছে, মচমচাও হয়েছে। আর এই যে
রান্না শেষ, সব পরিবেশন করে দিয়েছি। জানেন, আরেকটা আমার ছিল বেগুন ভাজবো, কিন্তু বেগুন ভাজার কথা মনে নেই। এই মুহূর্তে মনে হয়েছে আরে আমি তো বেগুন ভাজা করিনি। দেখেন, অনেক কিছু কিন্তু করিনি, ঘরে যা ছিল তাই একটু করে রান্না করেছি। এটা তো আর একবেলায় খাবো না, 2-3 বেলায় খাবো। কেউ কিন্তু আবার কিছু মনে করবেন না যে অনেক আয়োজন করেছি। কিছুই না, ঘরে যা ছিল অল্পর ভিতরে সেটাই পরিবেশন করেছি। ঘরে একটু সুখ, সবাই মিলে একসাথে খাবো, এটাই আর কি। ভালো থাকবেন সবাই, সবার জীবনে বয়ে আনুক নতুন বছরের অনেক অনেক শুভকামনা, অনেক অনেক সুখবার্তা, ভালোবাসা, আনন্দ। সবাই অনেক ভালো থাকবেন। আর এই যে একসাথে আমরা খাচ্ছি, এটাই আনন্দ, আর কিচ্ছু নয়। বাবা ছেলে